रोजगार को लेकर प्रधानमंत्री नरेंद्र मोदी की तरफ से बड़ा ऐलान किया गया है। 1.5 साल में 10 लाख नौकरियां देगी सरकार। 10 लाख लोगों को सरकारी नौकरी देने का वादा पूरा करने की दिशा में आज सरकार एक कदम और बढ़ाने जा रही है। प्रधानमंत्री नरेंद्र मोदी आज 51,000 उम्मीदवारों को नियुक्ति पत्र देंगे। হ্যাঁ বন্ধুরা, আবার একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি, যেটি হলো বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন বেরিয়েছে যে 2500-এরও বেশি পদের জন্য বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের সময়সীমা কত রয়েছে, বেতন কত রয়েছে, কোথা থেকে আবেদন করা যাবে, কিভাবে আবেদন করা যাবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে খুব সহজেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানা সেখান থেকে জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ বিদ্যুৎ বিভাগ নিয়োগ 2026। তো এটি রয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের তরফ থেকে রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। যারা 10ম পাস করেছো তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আমি আজ তোমাদের এখানে বলে দিচ্ছি যে ফর্ম কিভাবে ফিল আপ করবে, পদ কতগুলি রয়েছে, কি কি পদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানকার বয়সের সময়সীমা কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, বেতন কত রয়েছে, ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় আর তোমরা বুঝতেও পারো খুব সহজভাবে। বিদ্যুৎ বিভাগে সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ। দেশের বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ বিভাগে লাইনম্যান, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার ও অন্যান্য পদে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নিয়োগের জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এটি বিদ্যুৎ বিভাগের তরফ থেকে রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। যারা লাইনম্যান, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার ও অন্যান্য পদের জন্য এই নোটিফিকেশনটা প্রকাশ হয়েছে। যারা যোগ্য ও আগ্রহী প্রার্থী রয়েছে তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। বিদ্যুৎ বিভাগ নিয়োগ 2026-এর সংক্ষিপ্ত বিবরণ। বিভাগের নাম রয়েছে রাজ্যের বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানি। এই দুটি বিভাগ থেকে তোমাদের এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। পদের নাম রয়েছে লাইনম্যান, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার ও হেল্পার পদের জন্য এখানে রিকোয়ারমেন্ট বেরিয়েছে। মোট পদ রয়েছে 2500-এরও বেশি। যোগ্যতা রয়েছে 10ম, দ্বাদশ, ITI ও ডিপ্লোমা পাস। আর আবেদন প্রক্রিয়া রয়েছে অনলাইন আবেদন, কোনো প্রকার অফলাইনে আবেদন হচ্ছে না। অফিসিয়ালি ওয়েবসাইট, সংশ্লিষ্ট রাজ্যের বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটটি তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট। তো তোমাদের রাজ্যের যে বিদ্যুৎ বিভাগ, মানে তোমাদের যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটটিতেই তোমাদের চেক করতে হবে। আবেদনের তারিখ 8ই জুলাই 2026-এ এই আবেদনটি শুরু হয়েছে। তো আমি এখন তোমাদের বলে দিচ্ছি পদের নাম, পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা। তো এখানে পদের নাম রয়েছে লাইনম্যান, যেখানে পদ সংখ্যা রয়েছে 800, যোগ্যতা রয়েছে 10ম পাস ও ITI অবশ্যই থাকতে হবে। সেকেন্ডে রয়েছে টেকনিশিয়ান, যেখানে তোমাদের পদ সংখ্যা রয়েছে 500, যোগ্যতা রয়েছে দ্বাদশ ও ITI তোমাদের পাস করতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য পদ সংখ্যা রয়েছে 200, যেখানে তোমাদের ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ার তোমাদের করতে হবে। হেল্পারের জন্য পদ সংখ্যা রয়েছে 1000, যেখানে তোমাদের 10ম পাস করলে এখানে আবেদন করতে পারছো। নির্বাচন প্রক্রিয়া। তো তোমাদের বিদ্যুৎ বিভাগে যে সিলেকশনের ধাপগুলি রয়েছে সেগুলি আমি ভালোভাবে বলে দিচ্ছি। প্রথমে রয়েছে লিখিত পরীক্ষা, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে সাধারণ জ্ঞান, গণিত, রিজনিং ও টেকনিশিয়ান বিষয়ে তোমাদের কোশ্চেন থাকবে, যেখানে মোট নাম্বার থাকবে 100, সময় থাকবে 2 ঘন্টার মধ্যে সেই কোশ্চেনগুলো সলভ করতে হবে। সেকেন্ডে রয়েছে তোমাদের স্কিল টেস্ট কিছু পদের জন্য, যেখানে তোমাদের লাইনম্যান ও টেকনিশিয়ানের জন্য অবশ্যই হবে। থার্ডে রয়েছে তোমাদের মেডিকেল টেস্ট, যেখানে তোমাদের শারীরিক ফিটনেসের পরীক্ষা রয়েছে, যেখানে তোমাদের বিশেষ করে চক্ষু পরীক্ষা হবে। আর ফোর্থে রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন, যেখানে তোমাদের
তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমার যে সার্টিফিকেট রয়েছে আর মার্কশিট রয়েছে সেগুলো অবশ্যই লাগবে। তার সাথে তোমাদের সেই ডকুমেন্টস ভেরিফিকেশানে হবে আধার কার্ড, জাতিগত শংসাপত্র, নানা রকমের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে। আবেদন করার প্রক্রিয়া তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি যে আবেদন তোমরা অনলাইনে কিভাবে করবে, এগুলো ভালোভাবে বুঝে নেবে। প্রথমে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এটাই, যেখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটটিতে যেতে হবে, বিদ্যুৎ বিভাগ নিয়োগ 2026 সেকশনটি ক্লিক করতে হবে, আবেদন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, আবেদন ফিস প্রদান করতে হবে, সাবমিট করে প্রিন্ট আউট করে সেই ফর্মটি রেখে দিতে হবে। গুরুত্বপূর্ণ তারিখ, নোটিফিকেশন প্রকাশ হয়েছে 25 জুন 2026, এই নোটিফিকেশনটি প্রকাশ হয়েছে। আবেদন শুরু হয়েছে 8 জুলাই 2026, অলরেডি তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 10 আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। পরীক্ষার তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, তো তোমাদের এই পরীক্ষার তারিখটি অফিসিয়ালি ওয়েবসাইটে ঘোষণা করা হবে। তো তোমরা অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইটটি আবেদন করার পরে চেক করতে থাকবে যে তোমাদের কবে পরীক্ষার তারিখ দিচ্ছে না দিচ্ছে। বেতনের কাঠামো তো তোমাদের আমি পদ অনুযায়ী বেতন কত রয়েছে প্রতি মাসে সেগুলো আমি বলে দিচ্ছি। লাইনম্যানের জন্য তোমাদের বেতন রয়েছে 25,000 থেকে 45,000 পর্যন্ত, টেকনিশিয়ানের জন্য রয়েছে 30,000 থেকে 50,000 পর্যন্ত, জুনিয়র ইঞ্জিনিয়ারের রয়েছে 40,000 থেকে 70,000 পর্যন্ত, হেল্পারের জন্য রয়েছে 20,000 থেকে 35,000 পর্যন্ত এখানে মাসিক বেতন রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে মাসিক বেতন কোন কোন পদের জন্য কত রয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য তো তোমাদের বয়সের সময়সীমা থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, যেখানে তোমাদের এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউডি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। আবেদন ফিস জেনারেলদের জন্য থাকবে 100 টাকা থেকে 200 টাকা পর্যন্ত এখানে আবেদন ফিস লাগছে, আর এসসি এসটিদের জন্য 70 টাকা পর্যন্ত এখানে আবেদন ফিস লাগছে। তো তোমরা অবশ্যই দেখে নেবে যে আবেদন করার সময় তোমাদের আবেদন ফিস কত লাগছে। আপনি যদি বিদ্যুৎ বিভাগে চাকরি করতে চান তাহলে এটি একটি আপনার জন্য দারুণ সুযোগ রয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি বিদ্যুৎ বিভাগে চাকরি করতে চাও তাহলে তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে, হাতছাড়া করো না, আজই গিয়ে আবেদনটি করে ফেলো। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এখানে কিভাবে আবেদন করতে হবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, কোথায় আবেদন করা যাবে, কিভাবে আবেদন করতে হবে, এখানকার বেতন কত রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, যোগ্যতা কত লাগছে, এসব সম্বন্ধে তোমাদের বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতেও পেরেছো। তো আজই গিয়ে আবেদনটি করে ফেলো, তোমাদের জন্য এটি একটি ভালো প্ল্যাটফর্ম রয়েছে তোমাদের কেরিয়ারের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।